যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতর সেই নবীর নাম উল্লেখ করা হয় হযরত সালেহ আলাইহিস সালাম। আরে সালেহ আলাইহিস সালাম, আরে 1 বছর নয় 2 বছর নয়, সারাটা জীবন তিনি দিনের কাজ করেছেন ভাই। এই মহল্লাবাসীরা বুঝায়, মহল্লাবাসীরা রে সকলেই তোমরা দিনের পথে আসবা। মহল্লাবাসীরা তার কথা মানতে রাজি হয় না। আরে সালেহ আলাইহিস সালাম যখন বার্ধক্যতে উপনীত হয়েছে রে ভাই, গ্রামবাসীরা কয় সালেহ আলাইহিস সালামের এই দাওয়াত বন্ধ করতে হইব। আরে এই দাওয়াত যদি আমরা বন্ধ করতে চাই, এমনি এমনি করলে হবে না। এই দাওয়াতটা বন্ধ করতে হলে তার পেছে ফেলাইতে হইব। গ্রামবাসীরা একটা বৈঠক দিল, সালেহ আলাইহিস সালামকে আমরা এইবার একটা পরামর্শ দেব, সে যদি কালেমার দাওয়াত বন্ধ না করে তাইলে আমরা তাকে একটা চুক্তি করব। বলে কি চুক্তি করা যায়? বলে আমাদের গ্রামে একটা পাহাড় আছে রে, যেই পাহাড়টার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাতেবা। আল্লাহু আকবার কোন। আরে কাতেবা নামক পাহাড়ে যাইতে হইব। গ্রামবাসীরা কয় তুমি যদি সত্য নবী হও গো, ওই কাতেবা নামক পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের দিকে একটা উটনি বাহির করতে হইব, 10 মাসের গর্ভবতী মোটা সোটা তাজা দেখা। ওই পাথরের ভিতর থেকে যদি একটা উটনি বাহির করতে পারো গো, আমরা বুঝবো তুমি আল্লাহর নবী। এর ভিতরে কোনো সন্দেহ থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম কয় জগৎ বাসীরা রে, ওই কাতেবা পাহাড় থেকে উটনি বাহির করা আমার দ্বারা সম্ভব না। আমার মালিক যদি চাই তবেই হবে। আমার আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সালেহ আলাইহিস সালাম কয় আমার আসমানের মালিক, আমার রিজিকের মালিক, আমার বিধানদাতা, আমার সৃষ্টিকর্তা ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে উট বাহির করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গ্রামবাসীরা কয় তুমি যদি নবী হও তাইলে পাথরের ভিতর দিকে একটা উটনি বাহির করতে হইব গো। যদি পাথরের ভিতর থেকে পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বাহির না হয় তাইলে আমরা তোমারে বিশ্বাস করব না। সালেহ আলাইহিস সালাম গভীর রাতে মালিকের দরবারে সিজদা দিয়া কান্দে রে, আমার বেলগুজি তালার বাবাজি রাগো। সালেহ আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ গো, ওই কাতেবা পাহাড় থেকে যদি একটা উট বাহির করতে পারো রে আল্লাহ, জগৎবাসীরা আমারে নবী বইলাম মাইনা নিব, তোমারেও মাইনা নিব। আল্লাহ বলে ও মালিক কেমন কিছু নাই তুমি পারো না, তুমি তো যখন যা বলো তখন তা হয়ে যায়। ওয়াজের ভিতরে উঠে কয় গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা, হিংসা করা যাবে না। অথচ ওয়াজের ভিতরে উঠে এক হুজুর আর এক হুজুরের বাস দেয়। আজ আলেম ওলামা যদি সারা পৃথিবীর সারা বাংলাদেশের আলেমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তর মতো পালাবে। এই কথাটা ঠিক কিনা? আজ আলেম আলেমে গুতাগুতি করে, ওরা খালি এখন হাসে 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 আবার রাস্তা দিয়ে কয় কাঠমোল্লা যাইতেছে, আর হুজুর করে কয় কাঠমোল্লা।
কথা কন না কেন? আবার একবারে ঠিক ঠিক করো না, যা কইতে চাও হিসাব করে কইও, কাঠ মোল্লা হলেও এখানে ছাড়া তোমার চলেও না। কথা কন না কেন? আমার ছাড়া তোমার বিয়েও হয় না, আমার ছাড়া তোমার জানাজাও হয় না। কথা কন না কেন? না করে কিন্তু বিয়ে করাম না। মুরব্বী চিন্তা করতেছে, হুজুর ওই বই দেখা কাম হবো না, ওটা সেরে আলেছি। আরে খুশি। আর একটা বিয়ে আছে, যেরকম কথা ঠিক কিনা? আর এক বিয়ে আছে, তখন কি করবে? তাহলে হুজুরের কাজে লাগে কি লাগে না? আমি যখন বাইরে যাই ওয়াজ করার জন্য, আমি প্রথমবার গেছি টুপি খুলে গেছি, কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার যখন ওয়াজ করে আসছি তখন দেখছি না, কাজ হয়ে গেছে। দ্বিতীয়বার যখন ওয়াজে গেছি, তাহলে এইবার প্রথমে যদি সমস্যা না হয় তাহলে দ্বিতীয়তে সমস্যা হওয়ার কথা না। এইবার দ্বিতীয়বার যখন টুপি পাঞ্জাবি পরে গেছি, আর আমারে খালি চেক করে, আমার ব্যাগ চেক করে, আমার বারবার এক জায়গায় চেক না 7 জায়গায় চেক করে। ওরা চেক করে ছাড়ে দেয়, আরেকজন চেক করে। কি যে জ্বালাই পড়লাম, আমি চিন্তা করি কে এরা কি আমাকে ভালোবাসবে নাকি কি করবে, আর ভয় করে। নিতে নিতে এক রুমের ভিতর নিয়ে পুলিশ আমার কয় কি কয়, হুজুর টিয়া দেন। কোনো কিসের? বুঝেন না? বললাম না তো। কয় কাছে টিয়া আছে নাকি? বললাম হ্যাঁ আছে। আর ওরাই পকেটে হাত দিয়ে টিয়া ভাই করে কয় কি কর দেখে আপনি নেন, অর্ধেক আমার দেন। দেখছেন, সব পুলিশ তো আর খারাপ না। যেরকম সব পুলিশ খারাপ হলে তো আর এভাবে দেশ থাকতো না। কিছু কিছু আছে ওয়াসাপ কুজাব। যেরকম অনেক পুলিশ আছে আমাদেরকে ভালোবাসে, অনেক পুলিশ রাস্তাঘাটে আমাদেরকে সম্মান দিয়ে আমাদেরকে পার করে দেয়, অনেক পুলিশ আমাদের গাড়িটা আগে সাইড করে দেয়। আর কিছু কিছু পুলিশ আছে কি দাও। আমার এক বন্ধুর কথা, যে গাড়ি ধরছে তো কইতেছে যে এই লাইসেন্স দে, মানে কি কয় কাগজপত্র দে, কয় কাগজপত্র নাই, কতালি দে 500 টাকা দে, কয় গেঞ্জি গাই দিয়েছি স্যার দেখেন একটা টিহাও নাই। কইতেছে তাহলে 500 না দিলে তাহলে 100 টাকা দে, কয় তাও নাই, কয় তাহলে 50 টাকা দে, কয় তাও নাই। কি রে তুই কি ফকির নিরে, তাহলে 2 টাকা দে, কয় হুজুর তাও নাই। কয় তাহলে এক কাজ কর, তোর কাছে টিয়া যেহেতু নেই তাহলে একটা বিড়ি দে। আমি বিড়ি খাই না। বিড়িও খাস না? কয় না। কথা যা যাইতেছে তো হাসি দিয়ে যাইতেছে, কয় দাঁড়া, কয় হাসলি কে? কয় আমার কাছে কিছু নাই তাই হাসতেছি। কয় তুই বাড়ি যা, ভাবলি বিড়ি যে পুলিশ ধরছিলাম কিছুই করে পারে নাই। আচ্ছা ভাই, কয় কি? কয় আমার পিছনে জামাটা তোর। কয় কে? কয় পিঠটা চুলকে দিয়ে দাও। আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, কম নাকি? মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না। আছে না নাই? ওই যে রুমের ভিতর কয় হুজুর দেন অর্ধেক, প্রকাশ্যে কয় না, রুমের ভিতরে আবার গোপনে নিয়ে কয় কি কয় হুজুর দেন অর্ধেক। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। তুই জারক সন্তান হইতি, কথা ঠিক কিনা? আমরা যদি বিয়া না পড়াইতাম তোর মায়ের, তাহলে তুই জারক সন্তান হয়ে জন্মগ্রহণ করতি। কথা কন না কে? ভুল কইতেছি? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? হাসেন কে? ও খুশিতে বুঝা পারছি। তুই ওরকম কে? আমার বুটটাই বিয়া
এক পিচ্ছি পায়খানা করতেছে আর রুটি খেতেছে, আর একজন কয় কি কই সেরা কি রে, পায়খানা করতেছে আর রুটি খেতেছে, আরেকবার করে কিন্তু ভরা ভরা খাবো। আপনাদেরকে যদি হাসতে নাও করি এখন তাও হাসবেন, হাসা কি নিষেধ আছে? জোরে কোন, আরেকটু জোরে। হাসার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে ফালিয়া তো হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে না নাই? জান্নাতে যখন মানুষ যাবে, এই কি বিড়ি চাই নাকি? ও চেয়ার, ও আপনারা বসেন কেন? বসেন, এ চেয়ার খালি রাখছেন কেন? আসেন 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 ভাই, আপনি আসেন, আমার সাথে আসেন, আসেন আসেন। কি কথা শুনেছিলাম? ও জান্নাতে যাবে, কি মানে জান্নাতে যাবে হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? হাসতে হাসতে যাবে। তাই যে অনেকে কয় যে হাসা যাবে না, খালি কান্দো, খালি কান দেবেন অস্থির করে আলো। হ্যাঁ কানবা, কান্নার সময় কান্না, হাসার সময় হাসা। কথা বল ঠিক কিনা? আমরা হাসবো কাঁদবো, কারণ হাসার কথা আল্লাহ কোরআনে বলছে, কাঁদার কথা আল্লাহ কোরআনে বলছে। কথা বল ঠিক কিনা? যখন জান্নাতে মানুষ যাবে, মনে হয় যারা কয় যে খালি কান্দাই লাগবো, এই ফতোয়া যারা দেয় যে হাসা যাবে না, ওরা মনে হয় জান্নাতে যাওয়ার সময় আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, কাঁদতে কাঁদতে যাবে। তখন কি হাসতে হাসতে জান্নাতে যাবে? জোরে করে সুবহানাল্লাহ। তাহলে হাসির পক্ষে আমরা আছি না নাই? কান্নার পক্ষে আমরা আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, আরে গ্রামবাসীরা কই নবী গো, নবী গো, এই যে কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুই না নাও। আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি, কি হুজুর ঠিক আছে রে? এই যে কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুই না নাও, আল্লাহর নবী এইবার সালেহু আলাইহি ওয়াসাল্লাম কয় গ্রামবাসীরা গো, এই পাথরের ভিতর দিকে আমার আল্লাহ উট বাহির করতে পারে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গ্রামবাসীরা কয় নবী গো, পাথরের ভিতর থেকে যদি তুমি উটনি বাইর করতে পারো গো, আমরা কথা দিলাম আমরা সবাই তোমাকে মানবো, তোমার আল্লাহরে আমরা বিশ্বাস করব। সালেহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে মালিক রে কয় মালিক, আজকে যদি তুমি পাথরের ভিতর দিকে একটা উটনি বাইর করতে পারো রে আল্লাহ, গ্রামবাসীরা সবাই তোমারে মানবে। আল্লাহ তুমি যে সৃষ্টিকর্তা মাওলা রে, তুমি হইলা রিজিক দাতা আল্লাহ, তুমি হইলা বিধান দাতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া খালাকুলাকুম আজওয়াজা, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে জোড়াই জোড়াই। আল্লাহু আকবার। এইবার সালেহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে চাই রে ভাই, আল্লাহ কই নবী গো, আপনি গ্রামবাসীর মাঝে জানায়া দেন, আপনি গ্রামবাসীর মাঝে প্রচার করে দেন, আমি আল্লাহ আগামীকাল ওইখানে উটনি বেহির বার করব, 10 মাসের গর্ভবতী একটা উট বাইর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সালেহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামবাসীর কাছে কই গ্রামবাসীরা রে, আমার আল্লাহ আগামী কালকে উট বাইর করবে রে, তোমরা সবাই সচক্ষে দেখতে চাইলে তোমরা কাতে বানাবো পাহাড়ের কাছে যাইতে হইব। এইবার এক কানে আর এক কানে পৌঁছায়া যায়, গ্রামবাসী সবাই এইবার ছোট বড় সবাই পাগল পারা হয়ে যায়। মুরব্বীরা কয় আল্লাহ কই কি, এইটা কি সম্ভব? পাহাড়ে পাথরের ভিতর দিয়ে কেমনে উট বাইরে হইব? এইবার যুবকেরা কয় এটা কি সম্ভব? এইবার কিছু মাতবাররা কয় এই দেরি করিস না, আগে পাহাড়টা চেক করতে হইব। আরে সালেহু আলাইহি ওয়াসাল্লাম
পাথর কাটতে ভিতরে ঢুকাইছে কিনা আগে পরীক্ষা করতে হইব, না করলে তো বোঝা যাবে না। এইবারে গ্রামবাসীর কিছু নেতারা যাইয়া পাহাড়টা পরীক্ষা নিরীক্ষা করে, চারপাশ দিয়া গুইরা গুইরা দেখে রে এই পাহাড়ের কোন জায়গায় একটা ফুটাও নাই, জোড়া তালির কোনো ব্যবস্থা নাই, এই পাহাড়টা ছিল পাথরের পাহাড়। এইবার সালেহ আলাইহিস সালামের সামনে আইসা কয়, তুমি এই এখানে টাকা পেলে কোথা থেকে নাকি? সালেহ আলাইহিস সালামের সামনে বুঝায় আরো করছে, গ্রামবাসী বুঝাইতেছে তুমি যা বলছো এটা কি সত্য? ওই পাহাড় পাথরের ভিতরে, আমরা কিন্তু পাথর চেক করলাম, পাথরের ভিতরে একটা ফুটা নাই, একটু জোড়াতালি নাই, কাঠা নাই। আর সেই পাথরের ভিতর থেকে তুমি কিন্তু উট বাইর করতে চাইছো কয় মাসে? 10 মাসের স্বাস্থ্য বলো সুন্দর দেহের, সুটাম দেহের একটা উটনি গর্ভবতী। সালেহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি তো বের করব না, আমি আল্লাহর হুকুমে বের করব। সবকিছু চলে কার হুকুমে? আর একটু জোরে কোন কার হুকুমে? এই উট আসবে, এই উটের থেকে আবার রিজিকের ব্যবস্থা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই উট থেকে আবার রিজিক পাবে গ্রামবাসী, পুরো গ্রামবাসীর লোক এই উটের কাছ থেকে রিজিক নিবে। এই উটের ভিতর থেকে আমার আল্লাহ এত রিজিক দিছে, সেই রিজিক পুরো গ্রামবাসী খাবে। খাওয়ার পর আবার এরা 2 নাম্বারি করবে, সিটারি করবে। এই সিটারি বাটপারি লোক এখনো আছে না নাই? রিজিক দেয় কে? আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়ার রিজিক খায়, অথচ সে আল্লাহর হুকুম মানে না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, গ্রামবাসীরা কয় নবী গো, আমরা পাথরটা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখছি, এই পাথরের ভিতর কোনো একটা ফুটা নাই, তুমি বলছো পাথরের থেকে একটা উটনি বাহির করার কথা। এইবার সালেহ আলাইহিস সালাম কয় আমার আল্লাহ এই সময় দিছে রে ও জগৎবাসীরা, ওই সময় তোমরা হাজির হও। এইবার গ্রামবাসীরা সবাই পাগল হয়ে গেছে, মুরব্বীরা সিরিয়াল ধরে আসে, একজন আর একজনের কানে কানে কয় নবী কইছে কি রে, এইটা কি সম্ভব? এটা তো জীবনে দেখি নাই, যা হয় নাই জীবনে আজকে তাই হইব রে, তাই যদি তাইলে সালেহ আলাইহিস সালাম যে নবী, এটার ভিতর কোনো ভুল নাই। তার যে মালিক আছে আল্লাহ, তিনি যে সৃষ্টিকর্তা, ইহার ভিতর কোনো ভুল নাই, তিনি বিধানদাতা, তার ভিতর কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বীরা পাগল হয়, যুবকেরা পাগল হয়, আরে দৃশ্য দেখার জন্য মহিলারা পর্যন্ত পাগল হয়। ওই দিন রাত্রে থেকে ওই ঘুমাই না, স্বামী স্ত্রী কথা কানাকানি হয়, স্ত্রী স্বামীর কাছে কয় জানো নি আগামীকাল কি হইব? সালেহ আলাইহিস সালাম বলছে কাতেবা নামক পাহাড় থেকে একটা উটনি বাইর করব। স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী গো, আপনারা যাইবেন পুরুষ হইয়া, আমরা কি যাব না? এই দৃশ্য কি আমরা দেখব না? আমাদের একটু দেখতে মন চায়। আল্লাহু আকবার কম। আজকের মাহফিলে শুধু পুরুষ আইছে না, মহিলা আইছে? জোরে কম। মহিলাদের কি মন চায় না? জোরে কম। আরে মহিলারাও ইসলামের জন্য পাগল রে, আমার বেলকুচি তালার বাবাজির ভালো করে শুনে নাও। এইবারে কাতেবা নামক পাহাড়ের চারপাশ দিয়ে মানুষ ঘেরাও করে পালাইছে, চারপাশ দিয়ে মানুষ দাঁড়াইয়া গেছে। এইবারে মুরব্বীরা দাঁড়াইছে, যুবকেরা দাঁড়াইছে, কচিকাচারা দাঁড়াইছে, সব মানুষ দাঁড়াইছে, পিছনে মহিলারাও পর্যন্ত দাঁড়াইয়া গেছে গো। সালেহ আলাইহিস সালাম এইবার পাথরের সামনে দাঁড়াইছে আমার আল্লাহর হুকুমে। আরে সালেহ আলাইহিস সালাম এমন একটা এসএম পড়ছে রে ভাই, এমন একটা দোয়া পড়ছে রে ভাই, সেই দোয়াটা আমার আল্লাহ
কোরআনুল কারীমের ভিতর নাযিল করছে, পৃথিবীর কোন মানুষ যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে পারে রে ভাই, আমার আল্লাহ তাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিব। ওই ব্যক্তিটাকে আল্লাহ এত ভালোবাসবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তিরা যদি এই দোয়াটাই একবার এখানে দুনিয়াতে পাঠ করে মারা যায়, আল্লাহ তাআলা এমন হাউজে কাউসারে পানি পান করাবে, 4 রঙের পানি পান করাবে, কিয়ামতের আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। দোয়াটা নিবেন নি? সবাই নিতে রাজি আছেন? ছোট্ট একটা দোয়া খালি কাজে লাগাবেন, এই দোয়াটা আপনারা কাজে লাগাবেন। যদি লাগাইতে পারো রে ভাই, আমরা সবাই জানি কিন্তু মানি না। আর পৃথিবীর মুখে আমরা যেই কোনো কাজ করি না কেন, কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। কি ঠিক আছে নি? খাওয়ার শুরুতে আমরা কি বলবো? আর একটু জোরে কোন, বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরে খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি রে, আমার বেলগুজি তানার বাবাজি রাগো, সেই কোনো কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। ধান কাটতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, তাঁত বুনাইতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, কাজে যে কোনো কাজে হাত দিবা বলবা বিসমিল্লাহ, যেই কোনো কাজের শুরুতে বলবা বিসমিল্লাহ, খাবার শুরুতে বলবা বিসমিল্লাহ, চা খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, ভাত খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ। যেই কোনো কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। রাজি আছেন নি? জোরে কোন। তাহলে খাবার খাওয়ার শুরুতে কি বলবো? একসাথে কোন। আম খাওয়ার শুরুতে, জাম খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, হ্যাঁ কয় সব কিছুর দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। তাহলে বিড়ি খাওয়ার দোয়া হুজুররা পায় না। একজন ভাই করে দিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা বিড়িটা না, সাপার দাঁত খুলে দেওয়া হবে। সরকার কথা ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না, ইসলাম কোনো ঠাট্টা করার বিষয় না। সরকার কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়ায়। আরে ভাই, এই নবী যখন আমার আল্লাহর দেওয়া একটা এসএম পয়রা দিছে গো, আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন পাথরের উপরে হাত রাখছে রে, আমার জগৎবাসীরা রে, আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না। এইবার পাথর বেঁধে কইরা রে ভাই, সুন্দর একটা উট বের হইতেছে। আল্লাহু আকবার। গ্রামবাসী তাকায়া দেখে, আল্লাহ এত সুন্দর একটা উট তুমি কেমনে বের করলা? সারা গ্রামের লোক কয় নবী গো, ও নবী গো, এত সুন্দর উট কেমনে বের হয় বুঝি না, এই পাথরের ভিতর থেকে কেমনে বের হইল? নিঃসন্দেহ বুঝা পালাইছি তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খেলা খেলতেছে কে? আরেকটু জোরে কন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তাহলে খেলাটা খেলতেছে কে? আল্লাহ। আরেকটু জোর কর। আল্লাহ। এইবারে গ্রামবাসী কই নবী গো, উট তো দেখি সুন্দর, উট কি গর্ভবতী? বলে হ্যাঁ, উটটা গর্ভবতী। এইবার গ্রামবাসী কই নবী গো, এই উটের বাচ্চা হই বলি ভালো করে শুনবা। কোরআনের ভিতর আমার আল্লাহ এই কথাটা উল্লেখ করছে। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই গ্রামবাসীরা রে, তোমরা যদি চাও এই
উটের বাচ্চাও হবে। এইবার আমার আল্লাহ উটের একটা বাচ্চা দেয়। উটটা যখন বাচ্চা দিছে গো, এই উটের আবার দুধ হয়, এই উটটারে খাবার দিতে হইব। গ্রামবাসী কয় নবী গো, এই উটের দুধকে আমরা খাইতে পারবো নি। এইবার সালে আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ, গ্রামবাসী এই উটের দুধ খাইতে চায়। আল্লাহ কয় নবী গো, তারা উটের দুধ চাই, উটের দুধ খাইতে পারবে, তবে শর্ত হইল এই উটের কোনো ক্ষতি করা যাইব না। উটের কোনো ক্ষতি করা যাবে না। উটের দুধ পান করবে, উটরে খাইতে দিতে হইব। সারা গ্রামের মানুষ এই কূপের পানি পান করে গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবারে গ্রামবাসীদের কাছে যখন নবী দাঁড়ায়া কয় তোমরা উটের দুধ পান করতে পারবা, তবে শর্ত হইল এই উটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, উটরে কোনো কষ্ট দেওয়া যাবে না, উটের মনে দুঃখ দেওয়া যাবে না, উটের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা যেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবার গ্রামবাসী সবাই রাজি হয়ে যায় নবী গো, আমরা রাজি হইলাম, আমরা উটের সাথে বেয়াদবি করব না। আরে উটের সাথে বেয়াদবি করবে না কথা দিয়ে দিছে রে। উটে যখন কূপের পানি পান করতে যায়, উট যেই দিন পানি পান করে রে ভাই, ওই দিন গ্রামের মানুষ এক ফোঁটাও পানি পায় না, এক ফোঁটাও পানি পান করতে পারে না। গ্রামবাসীদের ভিতরে এবার কথা সৃষ্টি হয়ে গেল, কারণটা কি? যেই উটের কারণে আমরা পানি পাই না, আমরা কেমনে বাঁচবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও জগৎবাসীরা রে, উটের কোনো ক্ষতি কইরো না। উট যেই দিন পানি পান করবে ওই দিন তো তোমরা পানি পাবা না, তোমাদের পানির পরিবর্তে দুধ দেওয়া হবে। যত প্রয়োজন তোমরা দুধ নিবা, যত প্রয়োজন তোমরা দুধ সংরক্ষণ করবা। সারা গ্রামের ভিতরে উট দুধ দিবে রে, সব বাড়ি বাড়ি দুধ পৌঁছানো হইব, কারো বাড়িতে দুধের কমতি থাকবে না। গ্রামবাসী এইবার খুশি হয়ে যায়, দুধ পাইলে তো পানি না হলেও চলবে, সমস্যা নাই, রাজি হইলাম। সব মানুষ এইবার প্রতিদিন নিয়মিত দুধ পায়। আর সেই দিন ওটা পানি পান করে রে ভাই, ওই দিন সবার বাড়ি বাড়ি বেশি বেশি দুধ দেওয়া হয়। এইবার গ্রামবাসীরা উট পায়া খুশি হয়ে যায়, একটা মাত্র উট সারা গ্রামের ভিতরে দুধ দেয়। আল্লাহু আকবার। আরে একটা উটের দুধ সারা গ্রামের মানুষ ফুরাইতে পারে না রে। আমার বেলকুচি থানার বাবাজি রাখো, ভালো কইরা শুইনা নাও, মন দিয়া শুইনা নাও। সারা গ্রামের মানুষ দুধ পান করে, আমার আল্লাহর নিয়ামত। আমরাও তো দুনিয়াতে দুধ পাই কি পাই না? জোরে কোন। দুধটা কিসের খাবার? জান্নাতের খাবার। কিসের খাবার? জোরে কোন। আপনারা জানেন না তা জানি না, আল্লাহ রাসূল বলেছে বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল। এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। জান্নাতের কিছু নাজ নিয়ামত, জান্নাতের খাবার দুনিয়াতে দেওয়া হয়েছে স্যাম্পল। আমরা তো দুধ পাই, বাজারে দুধ আছে না? দুধ পান না? প্রতিদিন কি 10 কেজি 20 কেজি করে কিনে খান? কেন খাই না? দুধের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আল্লাহ দিছে স্যাম্পল। এটা কি স্যাম্পল? লাবানান খামিসা। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি এই দুধ খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তুমি হতে পারে 1 পাও খাইলা, তুমি আধা পাও খাইলা, যতটুকু খাইলা, তুমি খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে নিয়া তারে একটা দুধের নদী, লাবানান খামিসা, একটা দুধের নদী দিয়ে দেব। কি খুশি হলেন না? ভেতরে যান আসালার মুসাফা। যদি কোনো ব্যক্তি অল্প একটু মধু পান করেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতর আসালার মুসাফা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা মধুর নদী দিবে। রমজান মাসে কত যাদের টাকা আছে, কত পদের আইটেম দিয়ে ইফতার করে, কথা বল ঠিক? এখন তো আমার শরীরে মনে আগুন ধরে না, কেন ভয় করতেছে। বলবো? রাখতে পারবেন না? ওই ইমাম সাহেব
ওয়াশ করতে গেছে তো মানে মসজিদে। তাই এখন জুমার দিন, যেমন আমি আজ কয়েকটা জুমা ধরে আমি যাইতেই পারি না, মানে কয়েকটা জুমা ধরে, মানে এক একদিন এক এক, এখান থেকে মাহফিল করে আমার কুমিল্লা চাঁদনে যাওয়া লাগবে, তা আমি জুমা নামাজ পড়া কি যেতে পারবো? যাইতে পারবো না। তো যাই হোক, তো ওই ইমাম সাহেব একজনকে দায়িত্ব দিচ্ছে, হ্যাঁ আমার কোনোদিন জুমা পড়াই নাই, তো আমি দেখছি লোকজন নেই, মুসল্লির সামনে কি আর করা। একজন মানে জুব্বো টুব্বো পরে আছে, গ্রামবাসী একবার ডাইলে হুজুর আপনিই পড়ান। আর হে যখন খুতবা দেওয়ার জন্য উঠছে, খুতবা দেওয়ার উঠিয়া আর খালি কাঁদতেছে। কি করতেছে? যুবক পোলাপান কিছু সাহসী আছে না, যুবক পোলাপান কয় হুজুর কাফেন কে? কয় আরে তুই কি মনে করছিস, কাপার দেখছিস কি হবে? শুরু শুরু তো করেই না নাকি, কাপাকাপি শুরু, ওয়াজ এখন শুরু হবে, কথা কোন ঠিক কিনা? কাপাকাপি চলবে না, ওয়াজ চলবে, জোরে করে কথা ঠিক কিনা? আর মাঝে মাঝে চলবে ওয়াজ। রাজি আছেন নি? আরেকটু জোরে কোন। অনেক ধনাঢ্য ব্যক্তি দেখবেন রমজান মাসে কি সুফি সাজে, কয় হুজুর ভালো লাগে না বাংলাদেশে, যাবো আমি সোনার মক্কা মদিনায়, ওইখানে যা মাহে রমজান মাস কাটাবো, টাকা আছে যা মাহে রমজান মাস মদিনায় যায় কাটাইতেছে টাকা খরচ করে। পাশের বাড়ি তার ঘরের পাশে আর একজন অভাবের তাড়নায় রয়েছে, পানি খায় রোজা রাখে, পানি খায় ইফতার করে, ওর ঘরে ইফতার নাই আর ওজা সৌদি যা খেজুর খায়। সাপার দাঁত খুলে দেওয়া রেখো, কতবার ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? ভালো কথা। আর একজন আবার কোনে আমার টাকা আছে আমি গেছি, তাই হুজুরের টাকাই কে? হুজুরের কেন টাকা? ওমরের জীবনী পড়ে আসো, রসুলের জীবনী পড়ে আসো, বাড়ি বাড়ি ঘুরে তারপরে ভাত খাইছে, আর তুমি না লুক করে যা ঘরের ভিতর গোস্ত দিয়ে ভাত খা। না আরে বারিশ লাগবো না, আরে যা দিছে নেই, তাই সকালবেলা কত আন্দোলন করবেন রে? হ্যাঁ হুজুর এই বারিশ লাগে। আর বালিশ তুলেছি ছোট মানুষ আমি, হ্যাঁ আমি যখন বালিশ তারা বসছিলাম তখন নিচে চলে গেছিলাম না আমি। আপনারা তো ভাই গ্রহণ করছেন, আমি এক জায়গায়, আপনারা ইউটিউবে শুনছেন কিনা, আমি এক জায়গায় ওয়াজে গেছি, নামটা আমার বলবো না, এক জায়গায় ওয়াজে যাওয়ার পরে মানে ওই যে ভাই আমাকে যেমন মোবাইলে দাওয়াত দিচ্ছে, আপনি কি আমাকে আগে দেখছেন? কোনোদিন দেখছেন? কোনোদিন দেখে নাই, তাহলে আমাকে মোবাইলে দাওয়াত দিছে, তো ওখানে মোবাইলে দাওয়াত পেয়েছেন, আমি গেছি, আমি ছোট মানুষ না, তখন আবার এই দাড়ি মাছ এরকম ওঠে নাই আর কি, মানে এত এরকম হয় নাই। তো মাহফিলে গেছি, যা দেখি পোস্টারে লেখা আছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, তো ঠিক আছে, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন দেখে আমি মাহফিলের প্যান্ডেলে গেছে, যা করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির লোকজন কয়েকজন আগে আমাকে রিসিভ করতে গেছে, রিসিভ করতে যায়, এখন সভাপতি যে সে আমাকে যা কি কে তুমি কেডা? হ্যাঁ, গাড়ির যে লোক ড্রাইভার সে বলতে হুজুর আইছে, হুজুর। তো কোন হুজুর? কোন হুজুর? কয় মোশাররফ হোসেন সালাউদ্দিন। তাই গাড়ির ভিতর চা আমাকে কয় কো তোমার হুজুর কো? দেখছেন কথা হইলে বাসি না, আমার কয় তোমার হুজুর কো? আমি বললাম যে তার মানে আপনি কি করেছেন? কয় যে পোস্টারে নাম দিয়েছি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, এটা কো? তাই আমি বললাম যে কথা বলছে কিরা? কয় আমি। আমি আমি নাকি? হ্যাঁ মন হয়ে গেছে বেজার, কার কাছ থেকে নাম্বার নিছিল আল্লাহ জানে, হ্যাঁ ফোন দেবে কি তুমি কি একটা তামসা শুরু করতেছো, একটা মসজিদের মাহফিল, আর তুমি কি পোলাপান পাঠাই দিছো? তা আল্লাহ বাঁচাইছে ভাই, দিছিল দ্বিতীয় বক্তা। তো আমি গেছি মসজিদে, আমার কয় কি কয় তুমি যাও মসজিদে বসে থাও গা, আপনারা তো একটা তসুক বসুক পিছিয়ে দিচ্ছেন, ওরা কিছুই দেয় নাই, আমার কয় মসজিদে বসে থাক গা। যা মসজিদে বসি, বসে আর ভালো লাগে না ভাই, আর পড়ানোর ভিতর দরকার করে আমার যদি এসে থাপড় দেয়। আমি চিন্তা করতেছি ছোট মানুষ না, আমাদের জেলা না কিন্তু অন্য জেলায়, জেলার নাম বলবো বলে দেই পাবনায়, কয় নাই কোনো ভাবনা, আমি দেখি আমার ভাবনা শেষ নাই। তো যাই হোক, আমি যাই ভাই বসছি, আল্লাহর কি কাম, দেখলাম যে গরমের ভিতর তো লুঙ্গি পরে বসে রয়েছি। রাত 9টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে, আমরা একটা হুজুরের দাওয়াত দিছিলাম, হুজুর আসলে একটা সাওয়াল আইছে, একটা সাওয়াল আইছে, 5 মিনিট আপনাদের মাঝে পরিচয় দিয়েও চলে যাবো। তো দেখলাম 5 মিনিটের লেগে তাহলে আর আমার পোশাক করার দরকার নেই নাকি কোন? তা আমি লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে দিছি দৌড়ে, যেমন লুঙ্গি ধরে যেমন আপনি হেঁটে এসলে ওটা ধরিয়া ঠিক লুঙ্গি পরে দিছি দৌড়। তো ওখানে আমার সিকিউরিটি রাখছে পুলিশ, বিশাল বড় মাহফিল তো, তো সিকিউরিটি রাখছে পুলিশ, আমার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে।
তো যখন বলছে দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে, তা আমি যখন লুঙ্গি ধরে দৌড় দিয়েছি, পুলিশ আমাকে দূরে থেকে ফলো করে, যখন আমি ওর কাছে আইছি, ও ঠাস করে আমার বুকে চাপড় দিয়ে কি কারণে ভয়, আমার কয় কি কাহিনী ভয় কোন কে দ্বিতীয় বক্তা আসবো হনুস না, রাস্তা ক্লিয়ার করতেছে, ওর হিসাব ঠিক আছে, আমি যে বক্তা মনে দেখছে সভাপতি মানে নাই, আর এত কি, আর আমার কয় কি কাহিনী ভয়, আমার বাতি জানলি না দয়াল, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলি না দয়াল। একটা গজল গাইছি, পুরা প্যান্ডেল কানায় কানায় ভরা, দোকানের লোক দোকান থেকে চলে আইছে, আলহামদুলিল্লাহ। সম্মান দেয় কে? আর একটু জোরে কোন কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, এই আয়াতের তাফসীর করবেন, আল্লাহ যারা সম্মান দেয় পৃথিবীর কেউ তার সম্মান হানি করতে পারে না। 5 মিনিটের কাছে পুরো 2 ঘন্টা আলোচনা করে সর্বোচ্চ কালেকশন করে দিয়েছি, দিছে কে? আরেকটু জোরে কোন? সভাপতি আমার তো 5 মিনিট দিছে, ও যে আমাকে ভয় খাওয়াইছে, আমাকে দেওয়া লাগবে না, আমি তো জনগণের সামনে এসে, আমার পক্ষে আপনারা আছেন না, আমি জানি হেও আছে, আমার ঘরের কাটা যখন 5 মিনিট আসসালামু আলাইকুম, আর জনগণ দর্শক দ্বারা একটা হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ চলবো, নাহলে হেরেই বন্ধ। আর সভাপতি সিলিবিলাই দেয় আর আধা ঘন্টা, আর আধা ঘন্টা, আমি মনে মনে কই এখন বুঝছো কি বাবু, রাগ করতেছেন নাকি? মানে আমার কষ্টের কথাই তো বললাম নাকি, যদিও আপনারা একটু হাসলেন, কিন্তু আমার কষ্টের কথা। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উটনি বের করছে, সেই উটনি দুধ দিতেছে, পুরা গ্রামবাসী দুধ খায়, জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে দেখবেন ভেজাল, হিসেব করে নির্বাচন করে দেখবেন ওইখানে নিশ্চয় কোনো একটা মহিলার খোঁচা আছে, কথা কোন? সর্বপ্রথম পৃথিবীতে মানুষ খুন হয়েছে, সেটাও এই নারী নিয়ে, কি কথা বল না? একটু কথা বলেন, যখন কথা বলবে তখন আসে, যদি কবুল করবেন কই কবুল করবেন, তাও যদি না পারেন আবুল করবেন, নাকি বল? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, আজকে সব কথা বলে দেব, গোমর ফাঁস করে দিব। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির ব্যাপারে যে ভেজাল লাগছে রে ভাই, কিছু লোক আন্দোলন শুরু করে দিছে, কিছু লোক, কথা বলেন নাই, কিছু লোক আন্দোলন করতেছে, আচ্ছা এটা কি নিয়ম হলো যে একদিন উঠ যেদিন পানি খাবো ওই দিন আমরা খাবো না, এটা কি ঠিক? হ্যাঁ, কি নিয়ম শুরু করছে? এইরকম ভেজাল করে আছে না নাই? এইবার কিছু লোকের ভিতরে মুরব্বী বাবাজিরা রে, কিতাবের ভিতরে বাজান রে ভালো করে শুনবা, 2 জন নারী, সুন্দরী নারীর কথা উল্লেখ করা হয়। এই 2 জনই সুন্দর চেহারাওয়ালা নারী, তাদের কথাকে আমি আর একটু বলতে পারি, রাজি আছেন? আরে এত সুন্দর নারী, এই 2 জন দাঁড়ায়া জগৎবাসীর সামনে কয়, এই নবীর উঠে যে মারতে পারবে রে, তাদের সাথে আমরা মিশা যাব, তারা আমাদেরকে ভোগ করতে পারবে, প্রয়োজনে আমাদেরকে তারা বিয়েও করতে পারবে। নাউজুবিল্লাহ। ওই এলাকার কিছু যুবক পাগল হয়, আর এত সুন্দর একটা নারী, এইবার তারা উটটাকে মারার জন্য পাগল হয়, শুধু মেয়েদের কারণে। কাদের? জোরে কর। ওখানেও কিন্তু ভেজাল। আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল কাবিলের ঘটনা তো আপনারা জানেন, ওখানেও নারী নিয়ে ভেজাল, কথা কোন ঠিক কিনা? আর এখন যে বাংলাদেশে, তাও নারী নিয়েই ভেজাল, আছে না নাই? ওদের সম্মান যাই দিছে, আল্লাহ তো আবার সম্মান দিছে নাকি বল? ওদের সম্মান ওরা নষ্ট করতেছে, আর এই নষ্টের মূল লোকে একমাত্র হিসাব করে দেখলাম আমরা। ঠিক না কে? কিসের ঠিক? ডাবল ঠিক। কারণ একটা মহিলা যখন জাহান্নামে যাবে,
ওর বাপরেও নিয়ে যাবে, কতক্ষণ, ওর বড় ভাইরে নিয়ে যাবে, ওর স্বামীরেও নিয়ে যাবে। কেন? মার্কেটে পাঠাইছি আমরা, বেপরদা রাস্তা পাঠাইছি আমরা। আজ আমরা যদি কই যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী বেপরদা বাড়াইতে পারবে না, তারা কি পারবে? জোরে কোন। আজ তাদেরকে বেপরদায় বাই করে দিয়েছেন, এই শাস্তি আপনাদের ভোগ করতে হবে। রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। আপনারা মনে করেন না যে হুজুর মনে আমাদের বিরুদ্ধে বলতেছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি। যদি আমরা নিজেরা যদি ভালো হই, পুরো নারী সমাজটা ভালো হবে। কারণ ওদের ভুল তো আমরা করতেছি, এই জন্যই যে আমরা ওদের রাস্তায় নামাই দিছি। আজ মার্কেটে এই হুজুর ঘরে জিগে দেখেন, আমরা মার্কেটে গেলে আমাদের কোনো সিরিয়াল নেই ভাই। মার্কেট এখন গেলে একটু সিরিয়াল আছে, কারণ বোঝেনি তো, দেখলে মানুষ চিনে পারে যে এটা অমুক হুজুর। তো যাই হোক, এখন একটু সমস্যা নাই। কিন্তু এই হুজুররা যখন মার্কেটে যায়, আমরা গেছি তো আগে, মার্কেটে গেলে হুজুর এই গল্লিতে আপনাদের পাঞ্জাবির কাপড় নাই, ওই গল্লিতে যান। আর ওই গল্লিতে যাই বেলকুচির ভিতর ঘুরিয়া, হে গল্লিতে হুজুর এই গল্লিতে নাই, ওই গল্লিতে যান। ঈদের সামনে এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কারণ কি? পুরুষের কাছে ওরা বিক্রি করে আরাম পায় না, মহিলারা গেলে পাশা পাশা, কথা বল। আমরা গেলে কই এ গল্লিতে নাই, আর মহিলারা গেলে কই আপা এদিকে আসে, আছে না নাই? আপা আইছে রে, ফ্যান দাও, চেয়ার দাও, এসি দাও, প্রয়োজনে কফি দাও। আর আমরা গেলে কিছুই নাই, কথা বল। আপাকে পাঠাইছে কেরা? ঠিক ঠিক করতে চাও, আপারে যারা পাঠাইছে তাকে বাটাম বাইরে, বাটাম দিয়ে বাইরে। কারণ দোষ তো শুধু আর না, দোষ আমাদেরও আছে। যখন ঈদের সময় আসছে, আপনার মার্কেটটা আপনি করছিলেন, একটা পাঞ্জাবি কিনলেন 700 টাকা দিয়া, একটা পায়জামা কিনলেন 300 টাকা দিয়া, আর ওই বেচারের একটা শাড়ি কিনছেন, তার দাম 350 টাকা দিয়া। আবার হে 350 টাকা কিনে কিনে আমরা মিথ্যা কথা বলছেন। আল্লাহ রাসূল বলছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আর আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, আয়েশা বলছেন যে দেখো তোমার জন্য কিন্তু একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আসছি, এই দেখো। কত টাকা নিছে? ঈদের বাজার বোঝো না, ঈদের বাজার তো জনি প্রিন্ট শাড়ি, এই শাড়িটার দাম নিচে 1600 টাকা। মহিলাদের একটা স্বভাব, বাড়ি বাড়ি ঘোরা। সকালবেলা এই শাড়ি নিয়ে পাশের বাড়ির ভাবির কাছে গো, এ ভাবি, ভাবি রে দেখ তোর ভাই আমার জন্য শাড়ি নিয়ে আইছে। এখন ভাবি খুলে কি ভালোই তো হয়েছে, কত টাকা নিছে? 16। এই কি কর 1600 টাকা, দেখি দাঁড়া তো। আর হ্যাঁ শুকেছে, আবার আর একটা ওই কাপড়ই রয়ে গেছে। হ্যাঁ, ওই একই কোম্পানি, একই সিল মারা। কয় ভাবি তাহলে তোরটা কত? কয় তোর ভাই এনে দিয়েছিল, এটা তো 350 টাকা। কয় তাহলে সব বলে এসে আমার হাতে মিশে কথা মিশে। আজকের রাতে কি হবো? দুমুর দুমুর শব্দ হবো রাত্রে। এখন ওই বাড়ির ভিতরে কুমুর কুমুর শব্দ হয় রাত্রে, যখন স্বামী আইছে আর বইয়ের মুখে কথা নেই, হট খুলে রয়েছে। আর স্বামী কয় কি হয়েছে? তুমি খালি আমার হাতে মিশে কথা কও। কি হয়েছে কও? তুমি তাহলে শাড়িটা কত টাকা দিয়ে আনছো? 1600 টাকা দিয়ে। কি হয়েছে কও? শাড়ির দাম 350 টাকা দিয়ে। স্বামীর মুখে আর কথা নেই। হ্যাঁ যাও, বের হয়ে গেছে, সামনে ঈদের মার্কেট থেকে তুমি মার্কেটে যাও, আমার আর কেনা লাগবে না। এই মগাই তো মার্কেটে বাড়াইছে, তোর কথা ঠিক কিনা? যারা এরকম মেয়েদেরকে মার্কেটে বাড়াবে তারা মগা। তারা কি? জোরে কোন মগা? গার্মেন্টসে চাকরি করে না কিসের চাকরি, কয়টা বেতন পাই, এই টাকা নিয়ে বাড়িতে আসার পরে ও বালিশের তলে 500 টাকার একটা নোট রেখে কয় কি, কয় তুমি সকালবেলা বাজারটা কইরো, আমি ঘুমাইলাম। এরকম পুরুষ আছে না নাই? বাটাম ফাড়াইবো, এরকম করা যাবে না। আল্লাহ আকবার কম। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা, তোমরা আবার রাগ করো না, তোমাদের বিরুদ্ধে বলতেছি না, তোমাদের ভালোর জন্য বলতেছি। তোমরা সম্মানিত জিনিস, তোমরা সম্মান নষ্ট করো না। আরে সালেহু আলাইহি ওয়াসাল্লাম কয় জগৎবাসীরা রে, এই উটটারে যখন খাইতে দিবা রে,
উটের সাথে বেয়াদবি করা যাইব না, ভালো ভালো খাবারগুলো দিতে হইব, যেই দিন উট পানি পান করব ওই দিনে ডিস্টার্ব করা যাইব না। এইবারে কিছু যুবক পাগল হইয়া গেছে গো। দুইজন যুবক চিন্তা করলো কেমনে মারা যায়। আরে আগজন যুবক কয়, উঠে যখন কূপের পানি পান করতে যাইব রে, ওই রাস্তার ভিতরে আমরা ব্যারিকেড দেব, ওই রাস্তার ভিতরে আমরা আটকাবো, ওই রাস্তার ভিতরে আটকাইয়া গো এই উটটাকে আমরা হত্যা করব। আরে একটা যুবক এমন একটা তীর মাইরা দেয় রে ভাই, কথা সংক্ষিপ্ত করে আমি মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। এমন একটা তীর মাইরা দিছে গো, এই খবরটাই আমার আল্লাহ সালেহ আলাইহিস সাল্লামের কাছে জানায়। সালেহ আলাইহিস সাল্লাম নবী কান্দে আর কয়, জগৎবাসীরা রে উটের ক্ষতি কইরো না, উটের যদি ক্ষতি করো গো তোমরা বাঁচতে পারবা না, উটের যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে। আল্লাহ যদি গজব দেয় একটা মানুষও বাঁচতে পারবা না, সব মানুষ কিন্তু আল্লাহর গজবে পতিত হইয়া মারা যাইবা। গ্রামবাসী কয় এটা কি সত্য? সালেহ আলাইহিস সাল্লাম কয় আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে উটে যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে, উটের ক্ষতি কইরো না। কিন্তু যেই যুবকটা তীর মাইরা দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় উটের শরীরে তীরটা রাখার সাথে সাথে জমিনে পইরা যায়, আর একটা যুবক একটা দা হাতে নিয়াবো এই উটের পাটা কাইটা দেয়। আরে উঠে এমন ভাবে মারতে মারতে মাইরা পালাইছে রে, উটটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ এই মানুষগুলো এত বেঈমান, তারা কথা দিয়ে কথা রাখে নাই। আল্লাহ গো আমারে তুমি সৃষ্টি করেছিলা ওদের ভালোবাসা পাবো, ওদের খেদমত করব, আমি তো ওদের খেদমত করতে পারলাম না। আল্লাহ আমারে এমন ভাবে আঘাত করে, আল্লাহ এই আঘাত তো সহ্য হয় না, আমার আল্লাহ এমন গজব দিব রে ভাই। এই আলোচনাটাকে আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি? আপনারা কোরআনুল কারীমের ভিতরে সূরার ভিতরে উল্লেখ করা আছে। আমি ধীরে ধীরে মূল আলোচনাগুলো দিতে চাই, তার আগ মুহূর্তে আমি আজকে যেহেতু সালেহ আলাইহিস সাল্লামকে আমার আল্লাহর রহমত বরকত দিয়েছে উট দ্বারা, আমাদেরকে আজকে মসজিদ দ্বারা আমার আল্লাহ কি রহমত বরকত দিব এই বিষয়টা আমি আপনাদের মাঝে জানাইতে চাই। তবে আর আগ মুহূর্তে আমি জানতে চাই আপনারা কোরআন ভালোবাসেন কারা কারা, একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! কোরআনকে ভালোবাসেন, সম্মান দিবেন, কোরআনকে ভালোবাসার খাতিরে আপনারা বসছেন। আমিও কথা দিলাম এই দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর রহমতের ক্যামেরা দিয়ে আপনাদের ভিডিও হইতেছে। আল্লাহ একটু হাত নাড়া দেন, একটু হাত। আল্লাহ তুমি তাকায় দেখো, প্রত্যেকটা মানুষ কোরআনকে ভালোবাসে। আজকের মাহফিলে প্রত্যেকটা মানুষ সমর্থন দিছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাত নামান, এই হাত দিয়ে সমর্থন দিয়েছেন। আজকে এই হাত দিয়ে কোরআনকে ভালোবাসে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি? কোরআনের ভিতর 30টা পারা আছে, 114টা সূরা আছে, 114 জন মানুষ কারা কারা আছেন যে হুজুর কোরআনকে ভালোবাসার খাতিরে আমি সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রাসূল বলেছে মাম্মানা ইল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে। এই বালাখানা, এই হাদিসটা যারা বিশ্বাস করেন এর উপর নির্ভর করে কোন ব্যক্তিরা আছেন সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা এমন কে দিতে পারবেন খুব তাড়াতাড়ি? কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবেসে? সর্বপ্রথম আসেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আপনারা এই সাইডে কথা বলবেন না, আপনারা অনেক টাকা দান করছেন, আমি শুনছি, টাকাও দেখছি, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি প্রতিটা রাতে, প্রত্যেকটা দিন, আমি প্রতিদিন প্রোগ্রাম করতেছি ভাই, এক এক দিন এক এক জেলায়। আপনারা ডেটটা পাইছেন, আমার ওই ভাই কই, এই ভাইয়ের কারণে আপনারা ডেটটা পাইছেন, অনেক কষ্ট করছে। তা আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করবো। আমার এই হাত দিয়ে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা কালেকশন করে দিছি আল্লাহর কাছে। আমি আল্লাহ যদি কয় যে তুই এই হিসাবটা দিয়ে তুই জান্নাতে যান, তাও দিতে পারবো না ভাই, এত মসজিদ মাদ্রাসা।
তো যাই, আমি আপনাদের মাঝে সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন? এই যে নাম কি? 2000 বাকি। নাম কি? কাশেম প্রামাণিক। নারে তাকবীর! আল্লাহু আকবার! কই? এই যে ভালোবাসার মানুষ আমি আজিকের মাহবিলে পেয়েছি, 3000 টাকা দান করছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার কাশেম প্রামাণিক ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তাকায়া দেখো রে আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ গভীর রাতে তোমার সাই দরবারে হাত বাড়াইয়া দিছি গো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার কাশেম প্রামাণিক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা